আয়োধ বলে যে জায়গাটি উত্তরপ্রদেশের, সেই আয়োধের রাজা ছিলেন হচ্ছে ওয়াজেদ আলী শাহ। তাকে উৎখাত করা হলো, তাকে বলা হলো, রানীমা বলেছেন অর্থাৎ কুইন ভিক্টোরিয়া বলেছেন যে এই জায়গাটি ছেড়ে দিতে হবে। তখন তো ওয়াজেদ আলী শাহ খুব রেগে গেলেন, দুঃখ পেলেন এবং তিনি বলেন আমি রানীর কাছে ইংল্যান্ডে গিয়ে নালিশ করব। এই বলে তিনি রওনা শুরু করলেন। তৎকালীন যুগে ইংল্যান্ডে যেতে গেলে কলকাতা হয়েই যেতে হতো। তো ওয়াজেদ আলী শাহ কলকাতায় এলেন, এসে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি আর পৌঁছতে পারলেন না রানীর কাছে। এরই মধ্যে, এটা 1856 সালের ঘটনা। পরবর্তী বছর সবাই আমরা জানি 1857, সেই সময়টা হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় এবং সেই সময় বলা হচ্ছে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ এবং ওয়াজেদ আলী শাহ একসাথে ষড়যন্ত্র করে সিপাহী বিদ্রোহের একটা ইন্ধন যোগাচ্ছে, এরকমটা ইংরেজ সরকারের কাছে খবর গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে খবর গেল। তখন তারা ওয়াজেদ আলী শাহকে 26 মাসের জন্য ফোর্ট উইলিয়ামে বন্দি করলো। তখন তারপরে তো আর ওয়াজেদ আলী শাহ যাওয়া হলো না। তারপরে তিনি যখন ছাড়া পেলেন, তখন তিনি আমাদের কলকাতারই আশেপাশে অঞ্চলে, অর্থাৎ আমরা সবাই জানি মেটিওয়া বুরুজ অঞ্চলে তার একটা তার বসতি স্থাপন করলেন। সেখানে তিনি তার প্রাসাদ তৈরি করলেন, তিনি সেখানে কবুতর ওড়াতেন, একটা চিড়িয়াখানাও করলেন।